আমি একটা কথা বলে এই ভিডিওটা শুরু করতে চাই, অ্যান্ড দ্যাট ইজ ক্রিস্টিয়ানো রোনালদোকে মিডিয়া সৃষ্টি করে নাই, ক্রিস্টিয়ানো রোনালদোকে সৃষ্টি করেছে ক্রিস্টিয়ানো রোনালদো হিমসেলফ। সুতরাং তাকে নিয়ে ট্রল করবেন না। গতকালকে পর্তুগাল ম্যাচ হেরেছে এবং আমরা জানতাম গতকালকে পর্তুগাল আওলা ঝাওলা একটা খেলা খেলবে এবং সেটা তারা খেলছে। ম্যাচের 60% বল পজিশন তারা তাদের কন্ট্রোলে রেখেছে, যেখানে তারা প্রায় 900-র কাছাকাছি পাস দিয়েছে। এটা অনেক বড় একটা সংখ্যা। তারা 11টা কর্নার আদায় করে নিয়েছে, এই পর্যন্ত ঠিক ছিল। যখন আপনি দেখবেন যে তারা মোটে 4টা শট অন টার্গেট নিয়েছে, মোট 15টা মোট শট নিয়েছে, তখন আপনি ভাবতে বাধ্য হবেন যে এটা কি পর্তুগাল কালকে মাঠে খেলছে নাকি স্পেনের সেই টিকিটাকা ফুটবল। কালকে স্পেনকেই মনে হচ্ছিল যে আমরা দেখতেছি। এই ফুটবল থেকে যেখানে সবাই বের হয়ে আসার চেষ্টা করতেছে, সেখানে কেন পর্তুগাল এই ট্যাকটিসে গেল, এইটাই আমার মাথার মধ্যে কোনোভাবেই ঢুকতেছিল না। আমরা জানতাম ম্যাচ যদি কোনোভাবে পেনাল্টি শ্যুট আউটে যায়, সেখানে পর্তুগাল ম্যাচ হেরে যেতে পারে বা হারবে, এবং সেটা হয়েছে। ম্যাচ পর্তুগাল চাইলে জিতে যাইতে পারতো, খেলেই জিতে যেতে পারতো যদি তারা আরও অ্যাগ্রেসিভ, আরও অ্যাটাকিং ফুটবলটা খেলতে পারতো। পর্তুগাল গতকালকের ম্যাচে নামার সময় তাদের শ্রেষ্ঠ জেনারেশনের শ্রেষ্ঠ ফুটবলারদের নিয়ে তারা মাঠে ম্যাচ খেলতে নামছিল, এবং এই জেনারেশনের এত তাবড় তাবড় বড় বড় ফুটবলাররা যখন ফ্রান্সের জেলা একটা গোল দিতে পারলো না, তখন আমার কাছে কেন জানি মনে হলো ওই যে 2004-এর যারা ভিলেন ছিল তাদেরকে আমার শ্রেষ্ঠ মনে হইতে শুরু করলো। 2016-তে যারা ভিলেন ছিল, তথাকথিত ভিলেন, তাদেরকে আমার শ্রেষ্ঠ মনে হইতে শুরু করলো। যে ইট ইজ টাফ এটা সহ্য করা যে ক্রিস্টিয়ানো রোনালদো ইউরো থেকে বিদায় হয়ে গেছে। তার শেষ ইউরো ছিল, তাকে আমরা কখনো আর ইউরোতে দেখতে পারবো না। ইট ইজ টাফ। গতকালকে আরও একজন মাদ্রিদ লিজেন্ড, আরও একজন জার্মান কিংবদন্তি টনি ক্রুস স্নাইপার, তারও বিদায় হয়ে গেছে, এবং এতগুলো এইভাবে সহ্য করে আগামীকালকে হয়তো বা ব্রাজিল বিদায় হয়ে যাবে। ব্রাজিল কেন বিদায় হবে? ব্রাজিল বিদায় হয়ে যাবে কারণ ব্রাজিলের মিডফিল্ড নেই। ব্রাজিলের হাই প্রেসিং অ্যাটাকিং লাইন আছে, ব্রাজিলের হাই প্রেসিং ডিফেন্স লাইন আছে, যেখানে ডিফেন্সের পিছনে এলিসন বেকার ঘুমায় ঘুমায় সময় কাটায়। কিন্তু ব্রাজিল যেটাকে বলা হয় ফুসফুস, একটা ফুটবল দলের ফুসফুস, যেখান থেকে খেলাটা নিয়ন্ত্রিত হয়, যারা অ্যাটাকারদের নিয়ন্ত্রণ করে, যারা ডিফেন্সকে নিয়ন্ত্রণ করে, সেই মিডফিল্ড ব্রাজিলের সেই মিডফিল্ড নেই। এবং আগামীকালকে তারা বিদায় হয়ে গেলে আমি খুব বেশি অবাক হব না। যাই হোক, সময় খারাপ যাইতেছে, অ্যান্ড নাথিং টু সে।